আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছু জিনিস শেয়ার করার জন্য আবার আপনাদের সামনে চলে আসলাম। সেই ধানমন্ডি 32 বিষয়টা কেমন না, আমি যতই বলি এটাও আপনাদের মাথায় রাখতে হবে। দেখেন, স্বাধীনতার 50 বছরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে খন্দকার মোশতাক ছিলেন 3 মাস বা 6 মাসের মতো একটা সময় ক্ষমতায় ছিল। যদি এই ধানমন্ডি ভাঙ্গার প্রয়োজন পড়তো, ঠিক তখনই কিন্তু ভাঙ্গা উচিত ছিল, সেটা কিন্তু করে নাই। এরপরে জিয়াউর রহমান, খালেদা জিয়া 2 বার ক্ষমতায় এসেছে। তারপরে এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল। কারো কিন্তু সাহস হয় নাই, কেউ কিন্তু এই ধরনের স্টেপ নেয়নি যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার যে আতুরঘর, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার অলমোস্ট 80, 90, 100% চিন্তা, চেতনা, পরিকল্পনা সবকিছু যেখান থেকে শুরু হয়েছে, এই শুরুর জায়গাটা ভেঙে দেওয়ার, পুড়িয়ে দেওয়ার সাহস কিন্তু কেউই করেনি। যেই ব্যক্তি করে থাকুক, রাষ্ট্রদ্রোহিতা শামিল। তাকে আমি চোখ বন্ধ করেই বলবো সে রাষ্ট্রদ্রোহী, রাজাকার, স্বাধীনতার শত্রু, আমাদের তরুণ প্রজন্মের শত্রু। এখানে কোনো বিন্দু মাত্র কম্প্রোমাইজ হবে না এদের সাথে। সে যতই দেশপ্রেমিক হোক, যতই আল্লাহর কথা বলুক, যতই কোরআনের কথা বলুক, আমাদের দেশ সবার বাংলাদেশ। নতুন বাংলাদেশ গড়ার জন্যই আমরা সেদিন এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে গিয়েছিলাম, কথা বলেছিলাম। আমার 3 লক্ষ ফলোয়ারের বিজনেস পেজ আমি ধ্বংস করে ফেলেছি এই স্বাধীনতার জন্য, এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার আদায়ের আন্দোলনের জন্য কথা বলার কারণে আমার পেজ ডিসেবল করে দেওয়া হয়েছে। আপনারা বিশ্বাস না হয় বাই আরসান ইন্টারন্যাশনাল এই পেজটা গিয়ে দেখুন। যেদিন আগস্টের আমি ডিক্লেয়ার করেছিলাম, সেদিন এই পেজটা আমি আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের জন্য উৎসর্গ করলাম। সেদিন থেকেই এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম। তারপর থেকে রেমিটেন্স শাটডাউন থেকে শুরু করে আরো অ্যাক্টিভ সংসদ ভবন আক্রমণ, ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত এই যারা ছাত্ররা রাজপথে ছিলেন তাদের সাথে থেকে আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে আমার জায়গা থেকে আমি পাশে ছিলাম। আজকে যখন দেখি সেই আরেক প্রজাতি মানুষ নামে এরা কলঙ্ক, এরাই আমাদের স্বাধীনতার বিরুদ্ধে একটা সুযোগ, জনসাধারণকে সামনে রেখে, সাধারণ মানুষকে সামনে রেখে একটা সুযোগ নিয়ে তারা এই দেশকে আবার স্বৈরাচারের মতোই দখল করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কখনোই থামবে না, তাদের বিরুদ্ধে আমরা কখনোই থামবো না। তরুণ প্রজন্ম একবার নয়, বারবার জাগবে। ঠিক 52-তে জেগেছে, 69, 71 এরশাদের বিরুদ্ধে যেমন জেগেছে, 75-এ যেমন জেগেছে, 2024-এ যেমন জেগেছে, আবারও জাগবে। সেই অপেক্ষায় থাকুন। আমি যদি না থাকি, আমার এই ভিডিও থাকবে, আপনারা মনে রাখবেন।